কতখানি চার্জ করা হবে গভর্নমেন্টের পক্ষ থেকে তো নির্ধারিত আছে, সেটা আপনার সোনালী ব্যাংকে দিতে হয় না? সোনালী ব্যাংকে ট্রেজারি করে দিতে হয় না? বাকিটা খরচ যেটা, ওগুলোর বাইরে যেগুলো নেন আপনারা পরিশ্রম করেন, আপনারা শ্রমের মূল্য হিসাবে আপনারা কিছু টাকা নেন, তাই তো? সেই টাকাটা যদি আপনি দুইভাবে নিতে পারেন, একটা হচ্ছে সহনশীল পর্যায়ে নিতে পারেন, মানুষের কষ্ট হবে না এটা দেখে নিতে পারেন। আর একটা হলো যে আপনি কারো ধার ধারেন না, আমার টাকা দরকার, আমার টাকা দরকার, আমি নিলাম, এর নিচে আমি করতে দেবো না, কোনো ঘরেই করবে না, এরকম একটা অবস্থা হতে পারে। কোনটার ভিতরে আমরা আছি বলেন তো? স্বাভাবিক অবস্থায় আছেন। আমি দুইটা স্বাভাবিক শব্দ ব্যবহার করিনি, আমি বলেছি একটা সহনশীল আর একটা সহনশীলের বাইরে, মানে যেটা মানুষের কষ্টের ভিতরে পড়ে যায়। যিনি জমি নিচ্ছেন, গ্রামের একটা পরিবার জমি হস্তান্তর করে এক ভাই আরেক ভাইয়ের কাছে, ওই ওই যে ভাই নেয় তারও আর্থিক অবস্থা তো ভালো না, আর যে ভাই দেয় তার তো অবস্থা ভালোই না, এরকম না? যে ভাই ভাইয়ের কাছে জমি বিক্রি করে কখন আর্থিক সংকটে পরিণত করে, তো যে নেয় তার অবস্থা যে খুব ভালো এটা নাও হতে পারে। এরকম হতে পারে যে আমার ভাইয়েরই জমি অন্য পরিবারের কাছে চলে যাবে, ঠিক আছে আমিই রাখি, কষ্ট হলেও আমি রাখি। এই যে মানুষগুলো আসে এদেরকে মূলত আপনারা সেবা দেওয়ার জন্য বসছেন। আবার আপনাদের সংসার আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, আপনাদের একটা ভরণ পোষণের ব্যাপার আছে, জীবিকা, সেটা সব মিলায়ে আপনারা মানুষকে ভালোবেসে মানুষের কষ্টের কথা মাথায় রেখে আপনারা কি ওইটা ধার্য করেন যে কত টাকা নেবেন, নাকি যার কাছ থেকে যা পারেন তাই, না কি নিয়ম চলে বলেন তো? আপনি তো সভাপতি, সভাপতিকে তাই আপনি বলেন। আমরা সহনশীল ভাবে নিই, আমরা একটা জরুরি মানে যে পরিমাণ পরিশ্রম হয় আমরা সেভাবে পারিশ্রমিক আমরা ন্যূনতম পারিশ্রমিক নেওয়ার চেষ্টা করি। আমরা প্রতি সময় মনে করেন যে 10 লক্ষ টাকা একটা জমি রেজিস্ট্রেশন হচ্ছে, ওর উপরে কোনো পার্সেন্টেজ করে নেন? না না দলিল ভিত্তিক, দলিলে আমরা 1 কোটি টাকা হোক আর 5 লাখ টাকা হোক, আপনাকে বলি যে আমাদের এত পরিশ্রম, আমাকে কিছু দেন। কিরকম আপনাদের ইয়েটা? আমাদের সর্বোচ্চ 3-4 হাজার টাকা। 3-4 হাজার টাকা বেশি না? ছোট হলে পরে 500, মাদার হলে 2000, 1000, এরকম মানে খুশি করে নিয়ে হয়, চাই নিতে হয়। এবং কিছু কিছু দলিল আছে যে মানে নিজে মানে ফ্রি করে দেওয়া হয়, যে দেখলো যে পারিশ্রমিক ছাড়াও করে দিই আমরা একজন গরিব মানুষ। তাহলে আপনারা খুব মানবিক, এটা বোঝা গেল, তাই তো? জি, আমরা যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শ্মশান ঘাট, এই সব জমি রেজিস্ট্রি হলে এগুলো কিন্তু আমরা কোনো বোয়ালমারিতে আপনাদের যে দানপত্র দলিল, হেবানামা দলিল, এগুলা কত টাকা লাগে, কত টাকা লাগে? এগুলো সরকারি দলিলে স্যার এখন বর্তমান পরিস্থিতিতে খরচটা বেশি, কারণ দান নামের একটা নতুন কর চালু হয়েছে আমাদের রেজিস্ট্রেশনের সময় থেকে। হেবানামা আর হেবারনামা দানপত্র একই স্যার, যদি হেবার ঘোষণাপত্র হয় বা দানের ঘোষণাপত্র হয় তাহলে সেইখানে খরচটা হবে। বলবেন দেখলাম বহু টাকা ডিমান্ড করলো, পরে আমাদের হস্তক্ষেপে ওই টাকাটা কমছে, বুঝছেন? মানে এখানে তাহলে আমরা অনেক ভালো আছি। না, আমাদের অফিসে আমাদের মানে লেখকদের প্রতি কারো কোনো অভিযোগ নেই। মধুজলের আপনারা কেমন আছেন, কতজন লেখেন, 44 জন। আপনাদের ভিতরে মিল মহব্বত কেমন? আন্তরিকতার অভাব নেই। মাঝে মাঝে বসেন একসাথে, এই ধরো প্রতি মাসে মাঝে মাঝে বসেন, বসেন, মানে কারোর বিরুদ্ধে কারো ক্ষোভ নাই? না, ওদের মধ্যে একটু যদি কোনো সমস্যা হয় দেখা গেল। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।